দুপুর বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, আর আমাদের এখানে অন্নপ্রাশন আছে, তো সেখানে যাব। সকালবেলা টিফিন করে বাবাকে খাওয়ানো হয়ে গেছে, ওষুধ। তো আর একজনকে দেখো, আমরা পঞ্চমতলায় এসেছি, স্নেহাও আমার সাথে এসছে। তো দেখতেই পাচ্ছ ও কত আনন্দ লাগে, ছবি তুলছে। আর দেখো অন্নপ্রাশন উপলক্ষে এখানে এটা সাজিয়েছে পঞ্চমতলার। বাবাকে কত সুন্দর ফুলমালা দিয়ে সাজিয়েছে, আর এখানে সবাই ওয়েট করছিল ওকে, যেহেতু এখানে পঞ্চমতলায় পুজো হবে সেহেতু সবাই এখানে ওয়েট করছিল। আর এত ভালো লাগছিল মন্দিরে বসে, আর বেলুন দিয়ে চারদিকটা ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে তো ছেই, তার সাথে সাথে বাবাকেও সাজিয়েছে। তো দেখো পুচকুটাকে নিয়ে চলে এসেছে এই রোদের মধ্যে, আর পুচকুটা এত শান্ত কি বলবো, যে যেমনভাবে ওকে সাজাচ্ছে, যেমনভাবে ওকে রাখছে তেমনভাবেই থাকছে, এবং যে কোলে নিচ্ছে সবার কোলে যাচ্ছে, কোনো কান্না নেই, অস্বস্তি নেই। আর এটা হচ্ছে পুচকুটার মা। আর এখানে ওরা সবাই এসছে, এবার এখানে ওকে পুচকুটাকে কৃষ্ণ সাজিয়ে মানে ওকে সাজিয়ে তারপরে পুজোতে বসা হবে পঞ্চমতলায়, মানে বাবার কাছে পুজোতে বসানো হবে। আর দেখো, আর সবাই মিলে তো ছবি তুলতে ব্যস্ত, ওকে নিতে চাইছে, আর ও সবার কাছে যাচ্ছে, কোনো কান্না নেই, কিছু নেই। আর এত কিউট, মানে সত্যি আমাদের বাবানও যদি এই জায়গায় থাকতো, বাবানও কান্দার আরম্ভ করতো, কারণ বাবান এত সাজগোজ একদমই পছন্দ করতো না। আর এখানে সবাই নাচছে, আনন্দ করছে, আর ফটো তো তোলা হচ্ছে। আর ওই সাইডে ঘোড়ার গাড়ি এসছে, আর আমাদের পুচুসোনাও এখানে চলে এসছে এখানে এটা দেখার জন্য। আর দেখো ওকে কৃষ্ণ ঠাকুর সাজিয়েছে, ওর হাতে একটা বাচ্চাও ধরিয়ে দিয়েছে। সুন্দর করে মন্দিরটা সাজাচ্ছে। আর এত গরম, তার জন্য ওকে ওর দিদা হাওয়া করছে, এটা হচ্ছে ওর দিদা, আর ওকে হাওয়া করছে। আর দেখো মুকুট পরিয়ে রেখে দিয়েছে, যে ওকে যেমনভাবে রাখছে ঠিক তেমনভাবে ও সুন্দরভাবে বসে থাকছে, কোনো কান্না নেই, কিছু নেই। যে যা করছে ওকে করাচ্ছে, সব করছে, মানে খুবই শান্ত আর কি পুচকুটা। আর এখানে আমাদের এই পুরোহিত মশাই ইনি বাবার পুজো। আর আমাদের পুজোসোনাও দেখো কত নাচ করছে, আর ভাইটাকে দেখে আবার আমি দিয়েই দেখছি, মোবাইলে ভিডিও করছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। আর এটা হচ্ছে পুচকুটার বাবা। সবাই করছে, মানে খুব আনন্দ হয়েছে সেই দিন। একটা ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দটা সব হয়েছে এখানে সবাইকে। আর আমি যেহেতু উনি মহিলা সমিতির একটা পুজো কমিটির একটা মেম্বার, উনি এই জন্য মহিলাদের সকাল থেকে বলেছিল, মানে অনুষ্ঠানটা রাতেও ছিল সকালেও ছিল। আর এখানে ঘোড়ার গাড়িও আনা হয়েছিল, যে ঘোড়ার গাড়ি করে ওকে জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। আর সবাই এখানে হাসি ঠাট্টা আর কি করছে। আর দেখো এটা হচ্ছে আমাদের এখানে জগন্নাথ মন্দির, যে মন্দিরে জগন্নাথ দেবের পুজো হচ্ছিল। আর এই দেখো বাবান পুজোজনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমিও গেছি, পায়ে যেহেতু ব্যথা, খুব আস্তে আস্তেই গেছি, আর পিছনেই ছিলাম। আর সবাই মন্দিরে নিয়ে পুচকুটাকে তুলেছে। আর এই আর একটা পুচকু যে বালি নিয়ে খেলা করছিল। তো রোদের মধ্যে গরমও খুব লাগছিল, কিন্তু কিছু করার নেই, গরম যেহেতু অনুষ্ঠানটা ওর ওই সময় পড়েছে। তা আনন্দ যেমন, একটু আনন্দ করতে গেলে তো কষ্ট করতে তো হবেই, কষ্টও হবে, আনন্দও হবে, সব কিছু মিলেমিশে তো হবেই। আর এখানে যখন জগন্নাথ দেবের ভোগ দর্শনের জন্য মন্দিরটা বন্ধ রাখা হয়েছিল, তবে তোমাদের দেখাবো। এই হচ্ছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব, দেখতেই পাচ্ছ। তো এখানে তখন ভোগ আরতি হচ্ছিল, আমরা তারপরে চলে এসেছি খাবার ওখানে। তো খাবার মেনুতে ছিল ভেজ ডাল, আলু চিপস, মাছের তেলের পোড়া, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মাছ। তো
তো পুরোটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছি যে বড়া দিয়ে ভাতটা খাচ্ছি, আর দারুণ দারুণ লাগছিল। যেহেতু সামনে সবাই বসেছিল, আর ভিডিও করলে কে কী মনে করবে সেই কারণে আর পুরোটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তাও কিছুটা শেয়ার করলাম, দেখে নাও। আর এখন পুঁই শাকটা দিয়ে গেল, আর যতবার চাইছি ওরা খালি বাহানা করছে। বিশেষ করে হচ্ছে রাতের অনুষ্ঠান, রাতের বেলা এখানে আলো দিয়ে লাইটিং করে কত সুন্দর সাজিয়েছে দেখো। আর আমরা ফার্স্ট ওখানে পৌঁছে গেছিলাম, আর এখানে পুচকুটার মামার সাথে ছবি তুলছিল। এখানে বেলুন দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে চারিদিকে। আর আমরা তো ফার্স্টে গেছিলাম, পুজো আমাদের সাথে গেছিলো। ফার্স্টে গিয়ে ফুচকা, চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আর এখানে ওই দিদির বাড়ি থেকে সব লোক এসেছিলো তারা। আর দেখছো ফুচকার ওখানে কতটা ভিড়, আর চারিদিকটা দেখো বেলুন দিয়ে প্যান্ডেল করে ভালো হয়েছে। কিন্তু কি বিভৎস গরম ছিল, যে কারণে আনন্দটা একটু হলেও কম হয়েছে। কারণ এত গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিলো। আমি তো বারবার বাড়ি আসছিলাম, একটু জল খাচ্ছিলাম, তারপর আবার চেঞ্জ করে গেলাম। আর এই দেখো পুচকুটা দেখাচ্ছে কটা ফুচকা খেয়েছে। আর এই দেখো পুচকুটাকে এখন টেবিলে বসিয়েছে, ওখানে এখন কেক কাটা হবে। আর আমাদের মাম্মাইও বসে গেছে পেছনে, কেক কাটবে বলে, যেহেতু ওকে ডেকেছে। তো ও বসে গেছে ওখানে কেক কাটার জন্য, আগে ভাগে বসে গেছে। কিন্তু একটা জিনিস, ওর দিদির জন্মদিনে সবার মানে আমাদের বাড়ির কারো জন্মদিনে আগে ভাগে কেক কাটতে যায়, কিন্তু এখানে গিয়ে চুপ করেছিল। জানে ওটা ওর নিজের না, ওর জন্য ও কিন্তু বিরক্ত করেনি। কেক কাটবে বলে বায়নাও করেনি, কান্নাকাটিও করেনি। ওকে যখন ডেকে সামনে নিয়ে আসা হয়েছে তখনই কিন্তু ও এসছে, দেখো চুপটি করে বসে যাচ্ছে। যখন ওই দিদির মেয়ে ডাকলো তখনই ও এলো, এসে কেক কাটার জন্য সামনে দাঁড়ালো। ওকে সবাই ডাকছিল, আয় ফটো তুলবি, আয় ফটো তুলবি, আয়। আর ও বিভিন্নভাবে পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। আর ও দাদা গেছে পেছনে ফটো তোলার জন্য আনতে। এবার ওকে ডেকে নিয়ে ওকে সামনে দাঁড় করিয়েছে, করে ওকে ওই যে সামনে নিয়ে যাবে, সামনে দাঁড় করিয়ে ওকে কেক কাটাবে, ওখানটা দাঁড় করাবে পুচকুটাকে। ও খুব আনন্দ করেছে, মানে এত আনন্দ করেছে, মানে যতটুকুনি সময়ের মধ্যে ছিল একটুখানি ছিল। কিন্তু কী বলতো, খাওয়া দাওয়াটা বড় কথা না, আনন্দটা হলো সব থেকে বড় কথা। তখন সবাই খুব আনন্দ। আর এ দেখো ওর মা এখন ওকে রেডি করেছে কেক কাটার জন্য। কেকটাও খুব সুন্দর এনেছিল, চারপাশে মানে অন্নপ্রাশনের ছবি দেওয়া, মাঝখানে ওর ছবি দেওয়া, খুব দারুণ লাগছিলো। আর 4-5 জন বাচ্চা নিয়ে ওরা এত, ওদের মধ্যে আন্তরিকতা ছিল যে সত্যি ভাবা যায় না। কারণ এরকম সবাই এরকম হয় না, নিজেদের নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু ওরা সবাইকে ডেকে নিয়ে কাজটা তো দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মেনু কার্ডে কী কী আছে, কারণ সব কিছু শেয়ার করতে পারবো না, কী কী রাতেরবেলা খেয়েছি। আর ওর নামটা খুব সুন্দর, বেদান্ত নামটা এত ভালো, মানে খুব ভালো লেগেছে, বেদ থেকে বেদান্ত। আর এখানে ছিল দেরাদুন রাইস, ভেজ ডাল, চিপস, এঁচোড় চিংড়ি, মাছ, মটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। আর এখানে আমি, মৌসুমি, স্নেহা সব বসেছিলাম। আর তোমাদের দাদা ওই সাইডে গিয়ে বসেছিল। তো এইভাবে দিনটা খুব ভালোভাবে কেটেছে।